এখন পাকা আমের সিজন চলছে, তাই আমের এই ডেজার্টের রেসিপি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবেই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আজকে আমি আম দিয়ে দারুণ স্বাদের একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। তো কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা মিডিয়াম সাইজের, আর আমটা কিন্তু খুব মিষ্টি। তো আপনাদের হাতের কাছে যে আম পাওয়া যাবে পাকা আম, সেই আম দিয়ে কিন্তু রেসিপিটা করা যেতে পারে। এবার আমের পাল্পটা আমি বার করে নিচ্ছি। এভাবে বার করে একটা বাটিতে আমি উঠিয়ে রাখছি। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমের এই সরু সরু দিকটাও কিন্তু বাদ দেবো না, এটার মধ্যেও যে পাল্পটা আছে সেই পাল্পটা আমি বার করে নিচ্ছি। আর আমটার মধ্যে যেন আঁশ না থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে, আঁশ থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো এটার একটা সাইডে আমি দেখলাম আঁশ রয়েছে, এই আঁশটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এবার একটা বলে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ কাপ আটা নিচ্ছি। আপনারা চাইলে পুরোটা ময়দাতেও করতে পারেন, আবার পুরোটা কিন্তু আটা দিয়েও করতে পারেন। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটুখানি সামান্য। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমের যে পাল্পটা ছিল সেই পাল্পটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমের পাল্পটা মিক্সিতে ঘুরিয়েও পেস্ট বানিয়ে এর মধ্যে দিতে পারেন, কিন্তু যেহেতু আমটা খুবই পাকা ওই জন্য আমি কিন্তু আর এটাকে পেস্ট বানালাম না। তো প্রথমে এইভাবে আমটা দিয়ে আটা ময়দাটাকে মেখে নেব। আর এখানে গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হবে। তো এভাবে প্রথমে শুকনো করে মেখে নিলে কিন্তু মাখা হয়ে যাবে। খুব সামান্য কিন্তু আমার এখানে জলের প্রয়োজন হয়েছে। দেখুন, এই 1 চামচের মতো জলের আমার প্রয়োজন হয়েছে। তাই প্রথমে কিন্তু জল দেবেন না, আমটা দিয়েই কিন্তু আটা ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আর মাখার পর এটার একটা আমি সফট ডো বানিয়ে নেব। তো এখানে আমার আটার ময়দাটাকে মাখা হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর এসছে না। তো এবার ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো 15 মিনিট পর ফিরে এলাম, আবারও একটু মেখে নিচ্ছি। এখন এটাকে প্রথমে দুটো ভাগ করে নেব, তারপরে দুটো ভাগের একটা ভাগ নিয়ে এভাবে একটু লম্বা করে হাতের সাহায্যে করে নিচ্ছি। তারপরে ছোট ছোট লেচির আকারে এটা আমি কেটে নেব। তো এটা ছোট ছোট করলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আবার খেতেও সুবিধা হবে। তো এখানে সবগুলো আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এভাবে আমি লেচি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে পাতলা করে বেলে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম তেল বা আটার প্রয়োজন নেই, এটা কিন্তু এমনি বেলা যাবে। আবার একটা বড় লেচি কেটে সেটা বড় করে বেলে নিয়ে কোনো বাটি বা গ্লাসের সাহায্যে কেটে নিলেও কিন্তু হবে। খেয়াল রাখতে হবে এই লুচিগুলো যেন একটু পাতলা পাতলা হয়। এখানে আমি একটা গ্লাস দিয়ে কেটে নিলাম যাতে দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো একইভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। এবার যাব গ্যাসের দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই, তেলটা গরম হলে এগুলোকে আমি ভেজে নেব। খুব কম তেলেই কিন্তু হয়ে যায় এগুলো, কিন্তু 1 চামচ তেলেও এপিট এপিট ভেজে কিন্তু করা যায়। তো এখানে দেখুন আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি, আবার কিন্তু অনেকটা তেল রয়েও যাবে। তো দেখুন কি সুন্দর ফুলে উঠছে, সবগুলোই কিন্তু এইভাবে ফুলে ফুলে উঠবে। তো একটা আমার ভাজা হয়ে গেছে, তো একটু লাল লাল করে ভেজে নেব, এটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলোকে ভেজে নেব। তো এখানে আমার সবগুলোকে ভাজা হয়ে গেল। তো এখানে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কি করব, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আমার আগে থেকে গরম করা ছিল এবং ঘন ছিল। দুধটার মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দুধটা ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। তো আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম লুচিগুলো সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়ামে আছে।
তো সবগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এগুলো কিন্তু ভেঙে যাবে না। এগুলো ফুটে উঠতে শুরু করলে এর মধ্যে কিছুটা আমের পাল্প আমি অ্যাড করে দিচ্ছি। এতে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আর আমের একটা সুন্দর গন্ধও বেরোবে। তো 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এটাকে আমি ঠান্ডা করার পর সার্ভ করে নিচ্ছি। ওপরে আরও কিছু ছোট ছোট টুকরো টুকরো আম আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এভাবে দিলে কিন্তু খেতেও সুন্দর লাগবে, আবার দেখতেও ভালো লাগবে। সব কিছু যেন হলুদ হলুদ লাগছে, ওই জন্য ওপর থেকে আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। তো এতে দেখতেও সুন্দর লাগছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। তো ও রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।